প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে এই সমীকরণটা সমাধান করার মাধ্যমে যে আমার যৌগটা এখানে উৎপন্ন হবে সেই যৌগ থেকে আমরা আজকে মৃতদেহের মৃতদেহ সংরক্ষণের কাজে যে ফরমালিন ব্যবহার করা হয় সেই ফরমালিন উৎপাদন করব। তাহলে দেখো আমাদের এখানে কি আছে, দেখো তো জৈব অ্যাসিড আছে। জৈব অ্যাসিডের সঙ্গে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি তাহলে আমাদের কি আসবে বলো তো? জৈব লবণ আসবে। তাহলে আমি যদি জৈব লবণ এখানে আসে তাহলে কি হবে? দেখো CH3COO Na প্লাস হচ্ছে পানি। এই এখন জৈব লবণ থেকে আমাদের কি উৎপন্ন করতে হবে? আমাদের উৎপন্ন করতে হবে মিথানল, মানে এক কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড। যেহেতু আমি এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বের করব, এখানে আমার কয় কার্বন বিশিষ্ট আছে বলো তো? অবশ্যই 2 কার্বন বিশিষ্ট আছে। তাহলে এই 2 কার্বন থেকে আমাকে কয় কার্বন বিশিষ্ট বানাইতে হবে? অবশ্যই 1 কার্বন বিশিষ্ট বানাইতে হবে। তাহলে দেখি আমরা CH3COONA। আমরা জানি যে কার্বন সংখ্যা কমানোর ক্ষেত্রে কি করতে হয়? সোডা লাইমের বিক্রিয়া করতে হয়। তাহলে আমরা এখানে আবার কি দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস এখানে দেব ক্যালসিয়াম অক্সাইড। বিক্রিয়া করলে কি হবে? সোডিয়াম কার্বনেট বের হয়ে যাবে। তাহলে আমার অবশিষ্ট অংশ কি পড়ে থাকলো দেখো তো? এখানে আছে আমার কি মিথাইল মূলক আছে। এই মিথাইল মূলকের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত করলে আমার এটা কি হয়ে যাবে? অ্যালকেন হয়ে যাবে। তাহলে এটার নাম কি? CH4, মানে হচ্ছে অ্যালকেন। আচ্ছা, এখন আমি কি পাইছি দেখো তো? এক কার্বন বিশিষ্ট একটা যৌগ পাইছি না? এখন এক কার্বন বিশিষ্ট যৌগ থেকে আমি কি উৎপন্ন করব? মিথানল বা ফর্মালডিহাইড, যার 30 থেকে 40% জলীয় দ্রবণেই হলো কি আমাদের ফরমালিন। তাহলে দেখো CH4 প্লাস আমি যদি এখানে ক্লোরিন দিই তাহলে আমার কি উৎপন্ন হবে? মনে আছে কালকে যে পড়াইছিলাম? অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। কি হবে? অ্যালকাইল হ্যালাইড। তাহলে CH3 আর হচ্ছে Cl, এইখান থেকে একটা হাইড্রোজেন এবং এইখান থেকে একটা ক্লোরিন মিলে কি হবে? এইদিকে HCl। আচ্ছা, এরপরে এই উক্ত অ্যালকাইল হ্যালাইডকে আমি আবার কি করব? CH3Cl উক্ত অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা দেই তাহলে কি উৎপন্ন হবে? আমার অ্যালকোহল উৎপন্ন হবে। CH3 শুধুমাত্র এই ক্লোরিন আর সোডিয়ামটা কি হবে? আলাদা হয়ে যাবে এবং OH মূলকটা এখানে এসে যুক্ত হবে। তাহলে OH, তাহলে এটা কি হয়ে গেল? আমার মিথানল হয়ে গেল। প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আবার উক্ত অ্যালকোহলের সাথে বা মিথানলের সাথে কি করব? আমরা জাইমান অক্সিজেন দ্বারা জারিত করব। OH প্লাস হচ্ছে একটা জাইমান অক্সিজেন দিলে এবং আমাদের প্রভাবক হিসেবে অবশ্যই K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড নির্দক পদার্থ আমাদের অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে আমরা তাহলে কি করব? এইখান থেকে আমাদের 1 মোল পানি কি হয়ে যাবে? অপসরণ যদি হয় H2O, তাহলে এখানে আমাদের কি পড়ে থাকবে? শুধুমাত্র ফরমালডিহাইড পড়ে থাকবে, HCHO। শুধুমাত্র মনে রাখবা বিক্রিয়কে বিক্রিয়া সমীকরণের বাম পাশে যত কার্বন আছে ডান পাশেও ঠিক তত কার্বনই থাকবে। জৈব যৌগের ক্ষেত্রে শুধু এটাই মাথায় রাখবা। আর শুধুমাত্র কার্বন সংখ্যা কমানোর ক্ষেত্রে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করব? একটা কার্বন সংখ্যা কমাই দিব। তাহলে এই যে আমি পাইলাম, এটা কি পাইছি বলো তো? মিথানল পাইছি না? এই মিথানলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, যেটা দ্বারা আমরা কি তৈরি করতে পারবো? ফরমালিন তৈরি করতে পারবো। এটার নাম হচ্ছে ফরমালডিহাইড। আচ্ছা, ফরমালডিহাইডের 30 থেকে 40% জলীয় দ্রবণেই হবে কি? ফরমালিন। এই ফরমালিন দ্বারাই আমরা কি করতে পারবো? প্রাণীর মৃতদেহ সংরক্ষণ করতে পারবো। আশা করি প্রশ্নটা তোমাদের এখানে দেখা আছে, আমি এখানে দিয়ে দিব। তো আশা করতেছি তোমরা বুঝছো। কোনো জায়গায় না বুঝলে অবশ্যই আমাকে বলবা, আমি ইনশাআল্লাহ সমাধান করে দিব। সবাইকে আসসালামু আলাইকুম।